বলবে তোর বাপ আমার না কিছু হলেও আমাকে আপনি যে কোনো একজন হোয়াটসঅ্যাপে হাটে বিচার দিল আমি বিচার করি এনআইএ তদন্ত চান আর শাস্তি তো আমি করাবই, সাথে সাথে আমি কিছু অনুদান চেক নিয়েছি গ্রহণ করে আমাকে বিচার, আর একজনকে কার চন্দনের স্ত্রীকে কত বয়স আপনার পড়াশোনা জামাইদা একটু মাথার ইয়ে করেন ও জামাইদা ইনার সিবি আমাকে দেবেন। সামান্য অনুদান এখন মৃত্যুর কখনো অর্থ দিয়ে হয়, আমি আপনার কাজেরও ব্যবস্থা করি। 10 লাখ আর এটা আপনার জন্য মায়ের জন্য দিয়েছি, মায়ের অ্যাকাউন্টে হতে পারে ওটা অ্যাকাউন্ট করে বাচ্চা করে হোস্টেলে রাখবেন, ভালো হোস্টেলে রাখবেন, ভালো হোস্টেলে ওরা মাসে মাসে আসবে, ভালো কোনো হোস্টেলে রাখবে। ভারত সেবা সংঘ হোক বা এই তিনজনের পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি, বিচার যাতে হয় সে দায়িত্ব সেটা আমরা করছি। আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন, আমি 10,01,000 টাকা করে আপনাদেরকে চেক দিলাম, আপনারা গ্রহণ করলেন, আমি কৃতজ্ঞ। কিন্তু মূল যে বিচার এবং নিরাপত্তা এটার জন্য যা যা করার করবো। আর চন্দনের স্ত্রীর ব্যাপারেও আমার ভাবনা থাকবে, বাচ্চা দুইটা পড়াশোনার ব্যাপারে আপনি বাড়ির মুরব্বী, আপনি আমাকে না কাঁদবে না, আমরা আছি ভাই, বোন কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। এবং আপনারা সিদ্ধান্ত নেন, পুলিশে তদন্তে ভরসা রাখবেন না, পানিশমেন্ট দেবে না, 2-3 মাস জেলে রাখবে, তারপরে চুপচাপ পয়সা নিয়ে ছেড়ে দেবে। এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে শাটা তুলে ঢুকে গেছিল, কারোর ফোন ধরে বিএসএফ না এলে তো শেষ করে দিবে, বড় বসার জায়গায় থাকতো না। একদম ভরসা রাখুন, এটা হিন্দুস্তান সনাতনের জায়গা, হিন্দুদের এই দুর্দশা চলবে না। এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম, 15, 16, 18%, 20%, যাতে হিন্দু শূন্য হয়ে যায়। আমরা করতে দেব না, করতে দেব না। না না, আমার তো হাতে নয়, আমি তো লড়ছি, আমি আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা।
গৌরনিতাই প্রেমানন্দে। আমি কৃতার্থ। মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছে, বিরোধী দলনেতার অর্থ গ্রহণ করেছে। আমিও 10,01,000 টাকা করি। আমার পরম প্রাপ্তি, আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। এই পরিবার নাকি সিপিএম বলেছিল, প্রমাণ হয়ে গেল। পরিবার কার? পরিবার হিন্দু। দাদা কি দেখলেন মাটিতে এসে আজকে? ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে BSF এর ক্যাম্প চাই, NIA তদন্ত। তোমরা মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছে। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য, আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আছি। আর বারবার যেটা বিএসএফ ক্যাম্পের কথা বলছে দাদা, আমি তো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।